এই ৩২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নিদর্শন আছে এবং সেই নিদর্শনটা কি সেটা এখানে বলছেন। আম আল আরদুল মাইতা, যে এই আর্দ মানে হচ্ছে পৃথিবী, মাটি, আর মাইতা শব্দটির অর্থ হচ্ছে মৃত। সো এখানে সেই মাটির কথা বোঝানো হচ্ছে যে মাটিটা হচ্ছে শুকনো, খটখটে, নির্জীব, যেখানে প্রাণের কোনো চিহ্ন নেই, ব্যারেন ল্যান্ড যেটাকে বলা হয়, সেটাকে বোঝানো হচ্ছে যে আ আ আল আরদুল মাইতাতু আহইয়াইনাহা। সো এখানে আম বলা হচ্ছে যে এই মাটির অবস্থানটা হচ্ছে লাইফলেস স্টেট, যেখানে কোনো ভেজিটেশন নাই, গাছপালা নাই, জীবনের কোনো লক্ষণ সেখানে নাই। সেরকম একটা মৃত মাটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সেই মৃত মাটিকে তিনি হচ্ছেন আহিয়াইনাহা। সো সেখানে জীবন নিয়ে আসেন এবং সেই জীবনটা কিভাবে আনেন, যে আল্লাহ বলছেন আহিয়াইনা, হাইয়া মানে হচ্ছে গিভ লাইফ। সো আমরা একে জীবন দান করি। সো আ এখানে আ জি হা বলতে বোঝানো হচ্ছে এই মাটিকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মৃত মাটিকে জীবন দান করার কাজটা আমরা করে থাকি। সো এটা হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং সেই বৃষ্টি এসে শুকনো খটখটে মাটির মধ্যেই হচ্ছে প্রাণের সঞ্চার করে। এবং আমরা জানি এই বৃষ্টির একটা বিশেষ ভূমিকা রয়েছে আমাদের ইসলামিক কনসেপ্ট থেকে, যদি আমরা চিন্তা করি যে এই প্রফাউন্ড সিগনিফিক্যান্স রয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার একটা সিম্বল, এবং সাথে, সাথে আল্লাহর যে শক্তি, তিনি আমাদেরকে যে জীবিকা দান করেন তার একটা মাধ্যম হচ্ছে এই বৃষ্টি। এবং কোরআনের মধ্যে আমরা দেখি যে যখনই বৃষ্টির কথা বলা হয়েছে মেক্সিমাম সময়ে এটার সাথে আ স আম এটা দিয়ে বুঝানো হয়েছে আমাদের পুনরুজ্জীবনের কথা অথবা ডিভাইন গাইডেন্স, যেটা আল্লাহর কাছ থেকে, ঊর্ধ্ব আকাশ থেকে আমাদের কাছে এসেছে, আল কোরআন, সেটার কথা বুঝানো হয়েছে। যেমন সূরা কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন। তা পানির ন্যায় যা আমি আকাশ থেকে নাজিল করি। অতঃপর এর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিজ লতাপাতা নির্গত হয়। অতঃপর তা এমন শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাসে উড়ে যায়। আল্লাহ এই সব কিছুর উপর শক্তিমান। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে কিভাবে এই মৃত মাটির মধ্যে জীবনের সঞ্চার হচ্ছে, সবুজ গাছপালা শুরু হচ্ছে, আবার সেটা আ আ নির্জীবও হয়ে যেতে পারে। সো এই যে বৃষ্টির থেকে আমরা ফিজিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত মাটিকে জীবিত করছে। তার সাথে, সাথে আমরা দেখি বৃষ্টির সাথে কানেক্টেড রয়েছে রিজারেকশন, অর্থাৎ পুনরুজ্জীবন, যেটা ইয়ামুদ্দিন, যেদিন আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম আ কোরআনে বারবারই আমাদেরকে বলেছেন যে বৃষ্টি যেমন মৃত মাটিকে জীবিত করে তোলে, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মানুষ যখন মারা যাবে সেই মৃত মানুষকে আবার জীবিত করতে পারেন। এটা আল্লাহর আল্টিমেট পাওয়ার ওভার লাইফ অ্যান্ড ডেথ, এবং এটা আমরা সব ঈমানদারই বিশ্বাস করি। আবার বৃষ্টির সাথে কানেক্টেড হচ্ছে ডিভাইন গাইডেন্স, আল কোরআন। সো কোরআনও হচ্ছে বৃষ্টির মতো, যেটা আমাদের মৃত অন্তরকে আ আবার জীবিত করতে পারে, যে গাইডেন্স, অর্থাৎ আল্লাহর পথ থেকে সহজ পথের দিশা, সঠিক জ্ঞান এবং ঈমানের মাধ্যমে আমাদের এই মৃত অন্তরটা জীবিত হয়। যেমনভাবে বৃষ্টি হচ্ছে মৃত মাটিকে জীবিত করে থাকে। সো এটা ডিপেন্ড করে। আমরা দেখি যে কোনো মাটিতে বৃষ্টির পানিটা পড়লো এবং পুরোটা পানি হচ্ছে সেই মাটি শুষে নিল এবং সেটা হচ্ছে সেখান থেকে খুব ভালো ফসল উৎপাদন করলো। আবার কিছু মাটি আছে শুকনো, এত শুকনো খটখটে যে এর উপর দিয়ে পানি পড়লে পানি গড়িয়ে পড়ে যায়। সেটা সেই পানিটাকে নিতে পারে না। আবার কিছু মাটি আছে যেটা কিছুটা নেয় আর কিছুটা হচ্ছে তার থেকে সরে যায়। সো মানুষের অন্তরটাও হচ্ছে এরকম। মানুষের অন্তরগুলো আল্লাহ বিভিন্নভাবে আমাদের অন্তরগুলোকে তৈরি করেছেন, এবং আমরা আমাদের ঈমান দিয়ে অথবা সঠিক পথে যাওয়ার আগ্রহ নিয়ে সেই হার্টকে চেঞ্জ করি। সো কতটুকু রিভেলেশন আমরা নিতে পারবো সেটা ডিপেন্ড করে আমাদের অ্যাবজর্পশন ক্ষমতা কতটুকু আমাদের হার্টে, আমরা আমাদের হার্টকে কতটুকু ক্লিন রেখেছি সেই রিভেলেশনকে নেওয়ার জন্য। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনের যে ক্ষণস্থায়িত্ব সেটাকেও বুঝিয়ে
বুঝিয়ে থাকেন যে যখনই এই বৃষ্টির কথা বলা হচ্ছে। সো সংক্ষেপে বলা যায় যে বৃষ্টি হচ্ছে একটা পাওয়ারফুল সাইন আল্লাহর উইজডম, পাওয়ার এবং তার যে ইমেন্স মার্সি সেগুলোকে যাতে ঈমানদারদের ঈমান আরো বৃদ্ধি পায়, তারা আরো বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং তাদের জীবনের যে উদ্দেশ্য সেটার উপরে রিফ্লেক্ট করে। সাথে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে জীবিকা এবং তার প্ল্যান অনুযায়ী যে আমাদের জীবন কাটাতে হচ্ছে সেটার উপরে তারা বিশ্বাস রাখে। তারপরে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন এই আয়াতে, "ওয়া আখরাজনা মিনহা।" আখরাজনা, খরাজা শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস বের করে নিয়ে আসা। সো আল্লাহ এটা থেকে বের করে নিয়ে আসেন হাব্বান। যে হাব্বান মানে হচ্ছে গ্রেইন, শস্য বুঝানোর জন্য হাব্বান শব্দটা বলা হয়ে থাকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটি থেকে তখন শস্য বের করে নিয়ে আসেন। এটা আল্লাহর একটা মিরাকুলাস বলা হয়, যে একদম ম্যাজিকের মতো কাজ হয়, যে মাটির বুক থেকে কিভাবে এই গাছগুলো বেরিয়ে ওঠে, তারপরে আবার সেটার মধ্যে ফসল ফলে। একই মাটিতে একই বৃষ্টির পানি পেয়ে বিভিন্ন ধরনের ফসল আমরা দেখতে পাচ্ছি। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন বিভিন্ন স্বাদের, বিভিন্ন গন্ধের, একেকজনের রুচি অনুযায়ী আমরা ডিফারেন্ট জিনিস খেতে পারছি। এবং তারপরে তিনি বলছেন ফামিনহু ইয়াকুলুন, যে তারপরে তোমরা এখান থেকে খেতে পারো। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অবিশ্বাস্য শক্তি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিরাকল আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের জীবন ধারণের জন্য, শুধু আমাদের না, সমস্ত পশু পাখি, সমস্ত জীবিত জিনিসের জীবন ধারণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবনটাকে মৃত মাটি থেকে বের করে নিয়ে আসেন। তাহলে এটা আমাদেরকে আসলে একটা ডিপ ইনসাইট দেয়, যে আমরা প্রত্যেকেই হচ্ছে এই যে জীবন দান এবং প্রত্যেকেই হচ্ছে এখান থেকে যে ফসল দেওয়া হচ্ছে সেটা থেকে উপকৃত হচ্ছে। এমন কেউ বলতে পারবে না যে না, আমি এখান থেকে কিছু নেই না, সো আমি আল্লাহর অকৃতজ্ঞ হবে, আমি আল্লাহকে স্বীকার করব না। বরং প্রত্যেকটা জিনিস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের কে এক আল্লাহর উপরই ডিপেন্ড করতে হচ্ছে এবং তিনিই পারেন এই সাইকেলটাকে কমপ্লিট করতে। এটা তার শক্তিতেই সম্ভব, আর কারো শক্তিতেই এটা সম্ভব না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর সাথে, সাথে স্মরণও করিয়ে দিচ্ছেন যে আল্লাহ যেমন এই মৃতকে জীবিত করতে পারেন, আমাদেরকেও তিনি জীবিত করতে পারেন। সো রিজারেকশন, অ্যাকাউন্টেবিলিটি, এই জিনিসগুলো আমাদের সামনে আসছে। মক্কার মানুষদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্যটাকে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যে তোমরা যতই সত্যকে অস্বীকার করো না কেন, তোমাদের চোখের সামনে তোমরা এই জিনিসগুলো প্রতিনিয়ত দেখতে পাচ্ছ, কিন্তু তারপরেও তোমরা অস্বীকার করছো। অথচ তোমরা জানো এর পেছনে কে রয়েছে, কে এই কাজগুলো করছে। সো সে আল্লাহ যদি এভাবে মৃত থেকে জীবিতকে করতে পারে, তাহলে তোমাদেরকে কেন করতে পারবে না? তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্ন রেখেছেন এবং সাথে, সাথে আমাদের জন্য এই জিনিসটাকে দিয়ে দিয়েছেন আই ওপেনার হিসাবে, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তির উপরে বিশ্বাস করে আল্লাহর উপরে আমাদের বিশ্বাসটাকে আরো মজবুত করতে পারি।